মুখ্যমন্ত্রী তোমায় জানায় ঠিক 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 কর। দু হাত পেটে টাকা খেলে চাকরি হারা যোগ্য ছেলে মুখ্যমন্ত্রী তোমায় জানায় ঠিক 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 কর। তোমায় রাজ্য সরকার হুঁশিয়ার, যোগ্য ছেলের চাকরি খেলে বাংলা তোমায় ধরবে জেলে এই তৃণমূল আর না। আরে যোগ্য বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। যোগ্য চাকরি প্রার্থীদের বিকল্প ব্যবস্থা এবং চাকরি চোরদের শাস্তির দাবিতে বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে। এদিন বহরমপুরে জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু করে খাগড়া সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিজেপির এই প্রতিবাদ মিছিল। এদিন মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্ব ও দলের অগণিত কর্মীরা। ওয়াকফ তো আইন হয়ে গেছে পার্লামেন্টে, কারো বাপের সামর্থ্য নেই ওটাকে সরায়, কিন্তু এখানকার যে 18,000 যোগ্য প্রার্থীর ভবিষ্যৎকে আপনি খেয়ে নিয়েছেন, তার ব্যাপারে কী হবে বলুন? ওয়াকফ ভুলে যান, সারা দেশ ভুলে গেছে। হিন্দু পাড়ায় আক্রমণ হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, থানার জালি দিয়ে ভয় দেখানো হচ্ছে, তখন মমতা ব্যানার্জি কোথায় থাকেন? পুলিশ কোথায় থাকে? ভয় দেখানো হচ্ছে হিন্দুদেরকে কেবল রাজনৈতিক স্বার্থে। সেই জন্য হিন্দুরা তলোয়ার নিয়ে রামনবমীতে রাস্তায় নেমেছে। ব্যবহার করে আপনাদের একটাই কথা বলবো, অবিশ্বাস করবেন না, দিদি আপনাদের জন্য আছে। কাদের জন্য? জৈন ধর্মের লোকেদের জন্য। জৈন ধর্মের লোকেদের কোনো চিন্তা নেই, তারা নিশ্চিন্তে আছেন, শান্তিপ্রিয়। আর ভারতীয় সরকার, কেন্দ্র সরকার আছে, সমস্ত ভারতবর্ষের প্রত্যেকটি ধর্মাবলম্বীকে তার অধিকারের সঙ্গে সুরক্ষিত করবে। ইন্ডিয়া জোট পার্লামেন্টে কেন বক্তব্য রাখলো না? রাহুল গান্ধী কেন আসেননি? প্রিয়াঙ্কা গান্ধী কেন আসেননি? তাদের বক্তব্য পার্লামেন্টের আগে রাস্তা অবরোধ করছেন। শাহিনবাগ আমরা জানি 1 বছর বন্ধ করার পরে বাড়ি চলে গেছেন। আজকে আর সিএ নিয়ে কেউ বিরোধিতা করে না, 370 নিয়ে কেউ বিরোধিতা করে না। কালকে ওয়াকফ আইন লাগু হয়ে যাবে, সবাই ভুলে যাবে। দেখুন, এই যে 8,000 অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী, তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টির লোকেরা টাকা খেয়েছে। আর যে 18,000 বৈধ সরকারি চাকরি বা শিক্ষা বিভাগের চাকরি প্রার্থী, চাকরি হারা, তারা পুলিশের লাঠি খাচ্ছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জি, যারা চাকরি হারিয়েছে। কাল কি খাবে ঠিক নাই, তাদের বিরুদ্ধে একটু মানবিকতা নেই, তাদেরকে লাঠিপেটা করা হচ্ছে। তো এরা, এই সরকার এদেরকে ন্যায় দেবে এটা কেউ আশা করে না। ডাক্তারবাবু নমস্কার। মুখ্যমন্ত্রী বলছেন ওয়াকফ নিয়ে সংখ্যালঘুরা দুঃখ পেয়েছেন, আপনাদের বলি বাংলায় কোনো